মাননীয় মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনের সামনে নৈরাজ্য ব্যাপারটা হচ্ছে এই ত্রিপুরা রাজ্যের মানুষ সিপিএমের ৩৫ বছরের নৈরাজ্য অপশাসন এবং কংগ্রেসের নৈরাজ্য এই রাজ্যের মানুষ জানে এবং এর জন্যই আজকে কংগ্রেস নামক দলটি আজকে ত্রিপুরা রাজ্যে ক্ষয়িষ্ণু। সারা ভারতবর্ষ থেকে কংগ্রেস আজকে মুছে যাওয়ার উপক্রম হয়েছে। সেই কংগ্রেস দলের গুটি কয়েক নেতা যারা বারবার রাজ্যের মানুষের দ্বারা প্রত্যাখ্যিত, তারা আজকে রাজ্যের পরিবেশকে অশান্ত করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার গর্ব প্রফেসর ডক্টর মানিক সাহাজির ব্যক্তিগত বাসভবনের সামনে যে নৈরাজ্য ওনারা গত কয়েকদিন আগে সেটা সংগঠিত করেছেন। ওনার সরকারি বাসভবন নয়, এই বাসভবনে ওনার পরিবার থাকে, ওনার পরিজন থাকে। সেই বাসভবনের মধ্যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার কংগ্রেসের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল কার্যকর্তা, কিছু নেতৃত্ব সেখানে আমরা দেখেছি এবং পুলিশের তরফ থেকে ওই কংগ্রেসের কতিপয় উচ্ছৃঙ্খল নেতৃত্বদের বিরুদ্ধে সুয়ামোটো কেস করা হয়েছে আইনের ধারায়। আমরা আজকে যুব মোর্চার পক্ষ থেকে আমাদের পশ্চিম জেলা যিনি এসপি রয়েছেন, এসপি সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেব যেন ওই দিনের সঙ্গে, ওই দিনের ঘটনার সঙ্গে, নৈরাজ্যের সঙ্গে যেই সমস্ত কংগ্রেসীরা, নৈরাজ্যকারীরা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে এবং এই দাবিকে সামনে রেখে আজকে রাজপথে যুব মোর্চা আমরা নেমেছি।